পিবিএ পোস্টিং এর জন্য আমাদের পিবিএ লিস্ট থেকে আমরা পিবিএ লোকেশন দেখে নিলাম। এটার আমরা ফরওয়ার্ডিং আগেই করে নিয়েছি। আমাদের এখন এই লোকেশনের আইপি অ্যাড্রেস ধরতে হবে, আইপি চেক করতে হবে এক্সাক্ট আইপি আমার যে লোকেশনে আমি ধরতে যাচ্ছি ওই লোকেশনের আইপি আমার আছে কিনা। লোকেশন না হলে আমাকে অন্যত্র এই লোকেশনের আইপি খোঁজার জন্য অন্য আইপি সিলেক্ট করতে হবে। আমি আমার সক্স এর মধ্যে লগ ইন হয়ে নিলাম। আমি লোকেশন আমার লোকেশনটা আছে টেক্সাস ডালাস, আমি এটা সিলেক্ট করে নিলাম। জিও প্রক্সি বাই আমার আইপিটা আমি দেখে নিলাম। আমি এখান থেকে একটা আইপি সিলেক্ট করবো, আপ টাইম কম এরকম একটা আইপি। এই আইপিটা এখনো রেডি হয়নি, সুতরাং আমাকে এই আইপিটা সিলেক্ট করতে হবে। এই আইপিটা ব্ল্যাক লিস্ট চেক করে নিতে হবে এটা কোনোভাবে পোস্টিং এর ক্ষেত্রে ব্লক আছে কিনা। ব্লক থাকলে রেড সিগন্যাল দিবে, রেড সিগন্যাল নাই যেহেতু সবগুলোই গ্রিন, সুতরাং আমি এই আইপিটা নিতে পারি। ডাবল ক্লিক করে অথবা আমি এখান থেকে পোর্ট অটোমেটিকলি সিলেক্ট করে আইপিটা সিলেক্ট করতে পারি। আইপি সিলেক্ট করার পরে আমাকে প্রক্সি ফায়ার ওপেন করতে হবে। আইপিটা সিলেক্ট হয়নি, এরর রিকোয়েস্ট প্রসিডিং, আমাকে অন্য একটি আইপি ট্রাই করতে হবে। অন্য আইপি ট্রাই করছি, এখানে রেড সিগন্যাল দিচ্ছে, সুতরাং এটা ব্ল্যাক লিস্টের, আমি এই আইপিটা ধরতে পারবো না। আমি এর আগে ধরা ছিল আমার এই আইপিটি, আমি এই আইপিটিও নিতে পারি যেহেতু আমি এই আইপিটি পোস্ট করি নাই। সুতরাং এই আইপিটি আমি ধরতে পারি, আমি এই আইপিটি সিলেক্ট করে নিলাম। আইপিটি সিলেক্ট হয়ে গেছে, আমাকে এখন প্রক্সি ফায়ার ওপেন করতে হবে, নাহলে আমার পিসির আইপি চেঞ্জ হবে না। পিসির আইপি চেঞ্জ করার জন্য আমি প্রক্সি ফায়ারটা ওপেন করে নিলাম। আমি আমার সুবিধার জন্য আমি আবার আমার ব্রাউজারের কুকিজগুলো ডিলিট করার জন্য সিসি ক্লিনার ইউজ করে কুকিজ ডিলিট করে নিচ্ছি। আমি ব্রাউজার ওপেন করব, ওপেন করে আমাকে প্রথমে আমার আইপিটা এক্সাক্ট লোকেশনে করেছে কিনা সেই জন্য আমাকে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস এই ইউআরএল থেকে আমি আইপি অ্যাড্রেসটা আমার এক্সাক্ট লোকেশনে করেছি কিনা এটা ব্রাউজার থেকে চেক করে নিই। ফোর্থোর এবং ডালাস, আমি যে আইপিটা খুঁজছি দুটো একই সিটি, একটা সাব সিটি, সুতরাং আমি আইপিটা নিতে পারি। অন্যথায় অন্য কোনো সিটি বেরোলে আমাকে ওই আইপি খোঁজার জন্য অন্য আইপি ধরতে হতো। তো আমি আইপি চেক করে নিলাম। এখন আমাকে cl.com এ অথবা cl.org blacklist.org চলে আসবে, cl.com ওদের এই রিডাক্টিং ডোমেইন। আমাকে ওরা আমি যে আইপিটা ধরেছি ওই আইপির লোকেশনে আমাকে শো করছে ডালাস অর ফোর্ট। তো আমি যখন এই পিবিএ পোস্ট করব, এই পিবিএ পোস্ট করার জন্য আমাকে অন্য লোকেশন থেকে অ্যাড সার্চ করে নিতে হবে। আমি ট্র্যাক লিস্টে চলে যাই, এখান থেকে আমি ইউএস এর অন্য কোনো স্টেট সিলেক্ট করব। আমি যে কোনো একটা স্টেট সিলেক্ট করতে পারি, আমি লস অ্যাঞ্জেলস সিলেক্ট করছি। লস অ্যাঞ্জেলস থেকে আমি পোস্ট কপি করে ফোর্ট ডালাসে মারবো। তো ক্যাজুয়াল এনকাউন্টার যেহেতু আমি ডাব্লিউ ফোরামে পোস্ট করছি, আমাকে ক্যাজুয়াল এনকাউন্টারসে ডাব্লিউ ফোরাম থেকেই পোস্ট কপি করে নিতে হবে। আমি বেডিং রিলেটেড কন্টেন্ট সার্চ করছি, এই রিলেটেড কি পোস্ট আছে, যদি এই রিলেটেড পোস্ট সরি আমার ব্রেডিং রিলেটেড অনেক পোস্ট আছে। আপনি নন পিক পোস্ট নিতে পারেন, পিক পোস্ট নিতে পারেন। আমি একটা নন পিক পোস্ট ওপেন করছি, একটা পিক পোস্ট ওপেন করি। আমার প্রক্সি ফায়ার কাজ করছে কিনা এখানে দেখাচ্ছে, আপলোডিং স্পিড ডাউনলোডিং স্পিড দুটো আমাকে দেখাচ্ছে। যেহেতু আপনি আইপি ব্যবহার করছেন, আপনার ইন্টারনেটের গতি স্লো হওয়ার সম্ভাবনা কম। ইন্টারনেট কানেকশন মিনিমাম আপনাকে 1 Mbps স্পিড ইন্টারনেট কানেকশন, এর থেকে বেশি হলে ভালো। দুইটা পোস্ট করব, পিবিএ হলে আপনাকে দুইটা পোস্ট করতে দেওয়ার অনুমতি দিবে, আর নন পিবিএ হওয়ার ক্ষেত্রে আপনি একটার বেশি পোস্ট করতে পারবেন না। ধরি আমরা পোস্ট করব, আমরা cl.com এ চলে যাচ্ছি।
আমি cl.com ওপেন করে নিচ্ছি। cl.com থেকে আমি পোস্ট করব। আমি যেই স্টেটের যে রিজিয়নে পোস্ট করব ওই রিজিয়নে চলে যাব, তারপর পোস্ট করব। আমি সিএল এ ঢুকে গেলাম। আমার ফোর্থ ডালার, যেহেতু আমার আইপি ফোর্থ ডালাস লোকেশনে, সিএল অটোমেটিকলি আমার আইপি ট্রেস করে আমাকে ডালাস ফোর্থ লোকেশন দেখাচ্ছে। আমি পোস্ট করব। আমি পোস্ট দুইভাবে করতে পারি। আমরা শুরুতেই আমাদের পিপিএ লোকেশনে এগেইনস্টে এইচটিএমএল কোড জেনারেট করে রেখেছিলাম যাতে আমার সময় কম লাগে। ডালাস টেক্সাস আমি দুভাবে করতে পারি, এই লিঙ্ক পেস্ট করার মাধ্যমে করতে পারি, অথবা আমি এখান থেকে পোস্ট টু ক্লাসিফাইডে চলে যেতে পারি। আমার আইপি যদি উইক হয় আমার লোডিং এর টাইম বেশি নেবে। আইপি স্পিড দেখে নিতে হবে প্রোগ্রিফায়ার মধ্যে। আপনি আপনার সফটওয়্যার চলে যাবেন, আপনার এখানে টাইম জোন দেওয়া আছে। আপনার আইপি সিলেক্ট করার ক্ষেত্রে আপনি দেখে নেবেন আপি স্পিড কত। আমি পোস্ট টু ক্লাসিফাইড ক্লিক করার পরে, যেহেতু আমরা ডাব্লিউ ফোরামে পোস্ট করছি, ডাব্লিউ ফোরাম পার্সোনাল রোমান্স ক্যাটাগরির আন্ডারে পার্সোনাল রোমান্সে ক্লিক করলাম। আমি ক্যাজুয়াল এনকাউন্টার্স এর জন্য পোস্ট করছি। আমি ক্যাজুয়াল এনকাউন্টার্স এ ক্লিক করলাম। এখন যেহেতু আমি ডাব্লিউ ফোরামে পোস্ট করছি, ডাব্লিউ ফোরাম মিনস উমেন ফর ম্যান, তো আই এম এ উমেন সিকিং ফর এ ম্যান, আমি এই রিলেটেড পোস্ট করছি। আমি এই দুটো সিলেক্ট করে কন্টিনিউ করব। এছাড়াও আপনি আমাদের এইচটিএমএল কোডের মাধ্যমে, এইচটিএমএল কোড থেকে আমরা যে লিঙ্কটা বিল্ড আপ করেছি এই লিঙ্কটা কপি করে আপনি ইউআরএল এ পেস্ট করলে, ইউআরএল আপনি এখানে পেস্ট করতে পারেন। এখানে পেস্ট করলে ডিরেক্টলি সে আমাকে এই লিঙ্কটা কপি করে দিতে, এই লিঙ্কটা কপি করে রাখুন। সময়ের দ্রুততার সাথে আমরা এইচটিএমএল লিঙ্কগুলো জেনারেট করি। আপনি এখানে পোস্টিং এর জন্য আপনার আইপি, যেহেতু আপনি আইপি ধরে আছেন, আপনার আইপির টাইমও কম, সর্বোচ্চ 15 মিনিট পর্যন্ত একটা আইপি থাকে, এর বেশিও থাকতে পারে। চেষ্টা করবেন 10 থেকে 15 মিনিটের মধ্যে পোস্টটা করার জন্য। তো আমরা এই জন্য লিঙ্কগুলো জেনারেট করে রাখি যাতে আমার সময় কম লাগে। আমি ওইখানে যে লিঙ্কটা জেনারেট করার আগে পোস্ট টু ক্লাসিফাইড থেকে যখন দেখালাম, ওখান থেকে আমার সময় লেগেছে। আমি এখানে উমেন ফর ম্যান থেকে স্টার্ট করছি। আই এম এ উমেন, আমি পোস্টিং করছি, আমি একজন ম্যান খুঁজছি, এই জন্য আমি পোস্টিং করছি। আমি কন্টিনিউ করলাম। আপনি দুভাবেই করতে পারেন। এখানে সে আমাকে সাব লোকেশন সিলেক্ট করার জন্য বলছে। আমি ডালাসে, ডালাসের আমার লোকেশন ডালাস, টেক্সাস ডালাস, আমার পিপির লোকেশন ডালাস, সুতরাং আমাকে ডালাসই সিলেক্ট করতে হবে। যেহেতু আমার আইপি ফোর্থ ওদের, আমি ফোর্থ ওর তো করতে পারি। তো বেস্ট হয় আপনি ফোর্থ ওর করতে পারেন। আপনার পিডিএ আপনি যে ইমেল থেকে পোস্ট করবেন সেই ইমেল অ্যাড্রেসটা জানতে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিব।
সেম ইমেল অ্যাড্রেস আমাকে আবার দিতে হবে। পোস্টিং টাইটেল আমি যে পোস্টগুলো রেডি করে রাখছি, আমি নন পিক পোস্ট করলে আমি এখান থেকে পোস্ট টাইটেল কপি করে নিতে পারি। আর যদি আমি পিক পোস্ট করি, যেহেতু আমি দুইটা পোস্ট করবো, সুতরাং আমাকে দুইটা লিঙ্ক এখানে রেডি করে নিতে হবে। দুইটা লিঙ্ক আমি রেডি করে নিচ্ছি। একটা লিঙ্ক এখানে রেডি করলাম, আমি পেস্ট এন্ড গো দিলাম। লিঙ্ক জেনারেট হতে হতে আমরা এখান থেকে পোস্টিং টাইটেল কপি করে নিতে পারি। আমার লিঙ্ক জেনারেট হয়ে গেছে, সেটা আমি লিঙ্কটাও রেডি করে নিচ্ছি। আমি ইমেলটাও এখান থেকে কপি করে নিলাম। ইমেলটা সেম ইমেলের উপর আমি দুটো পোস্ট করতে পারবো যদি পিডিএ অ্যাকাউন্ট হয়। আর যদি নন পিডিএ হয় সেক্ষেত্রে আপনি একটার বেশি করতে পারবেন না। একটার বেশি করতে দিবেও না, কারণ আপনাকে ফোন ভেরিফাই করতে পারবে। তো নন পিপিএ যারা করে একটাই পোস্ট সাধারণত হয়। অনেক সময় ইমেল অ্যাকাউন্টগুলো নতুন হলে সেক্ষেত্রে একটা পোস্টও নাও দিতে পারে। তো আমি দুইটা পোস্টের জন্য আমার দুইটা পেজ, দুটা ইমেল অ্যাড্রেস রেডি করে ফেললাম। আমার দুটা টাইটেল আছে, দুটা পোস্ট আমি এখান থেকে সিলেক্ট করেছি। আমি টাইটেলটা কপি করে নিচ্ছি। টাইটেল কপি করে নিয়ে একটা পেজে আমি প্রথমে পেস্ট করে নিলাম। আমার ডিটেলসটা লাগবে, আমি ডিটেলসটা নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন ডিটেলসটা খুব কম লাইনের মধ্যে দেওয়ার জন্য, কারণ আপনার টাইটেল দেখে যখন একজন বায়ার অ্যাট্রাক্ট হয়ে আপনার পোস্টটা রিপ্লাই করতে যাবে, তখন তার কাছে হয়তো সময় নাও থাকতে পারে এতগুলো ডিটেলস পড়া। সেক্ষেত্রে আপনি শর্ট ডিটেলস দেওয়ার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে আপনার পোস্টে লিড আসার সংখ্যা বেড়ে যেতে পারে। স্পেসিফিক লোকেশন, আমরা যে লোকেশনটা মূলত সিলেক্ট করে দিয়েছি ওইখান থেকে আপনি ফোর্থ, যদি আপনার সাবসিডি থাকে সেক্ষেত্রে সাবসিডি জন্য প্রথমে আমাদের মেইন সিটি হচ্ছে ডালাস, সাবসিডি হচ্ছে ফোর্থ। আমরা ফোর্থ যেহেতু দিয়েছি, আমাদের ফোর্থ লোকেশনটা কপি করে এখানে পেস্ট করতে হবে। আমরা একবারই কপি করে এখানে পেস্ট করছি। পেস্টের ক্ষেত্রে এখানে কোনো স্পেস রাখবেন না, স্পেস থাকলে পোস্ট লাইভ নাও হতে পারে। পোস্টিং টাইটেলের ক্ষেত্রেও সেম। পোস্টিং টাইটেল কপি করার সময় আপনাকে যদি স্পেস থাকে তাহলে সে ট্রেস করতে পারবে আপনি কোনো না কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসছেন। তো আমরা দুইটারই পোস্টিং এর এখানে ডিটেলস দিয়ে ফেলছি। এখানে ডিটেলস দেওয়া বাকি আছে, আমরা ডিটেলসটাও এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি ডিটেলসটাও নিয়ে নিলাম, পেস্ট করে দিলাম। এখন আমার সাব ডিটেলস কিছু আছে। 5 ফিট 6 ইঞ্চি, 18 এজ। আমি এই পোস্টটা ফ্রেন্ডস উইথ বেনিফিট এই পেজের মধ্যে রেখেছি। আবারও দেখে নিতে পারি, এজ 18, 5 ফিট 6 হাইট। বডি আপনি পোস্টিং করতে করতে বুঝে যাবেন বডি কি দেওয়া উচিত। আমি ফিট দিচ্ছি, হাইট দিচ্ছি 5 ফিট 6 যেটা ছিল, আর এজ 18। আমি এই পোস্টটা রেডি করলাম। এই পোস্টটা রেডি করার জন্য যদি ডিটেলস না থাকে আপনি ডিটেলস দিবেন না, এভারেজ। আর পোস্টিং বুঝে গেলে আপনি যখন পোস্টের বডি বুঝে যাবেন, পোস্টের বডির মতো দেখেন এখানে লেখা আছে 21 থেকে 45 বয়স। আর নিজের যে পোস্ট করছে পোস্টারের বয়সও এখানে লেখা থাকতে পারে, ডিটেলসও লেখা থাকতে পারে। তো উনি 6 ইঞ্চি এখানে হাইট দেওয়া আছে। তো আপনি এই রিলেটেড হাইট দিতে হবে। আপনার হাইট আমরা সিলেক্ট করি 6 ফিট। বডি ডিটেলস এভারেজ, এজ 38, 38 বডি ডিটেলস এভারেজ। আমরা পোস্ট দুটো রেডি করে ফেলেছি। এখন আমরা পোস্ট সাবমিট করব। কন্টিনিউ করলাম। পোস্ট আপনি পোস্ট করার সময় প্রত্যেকবারই আপনাকে এই পেজের সম্মুখীন হতে হবে। এই পেজে আপনাকে ফটো চাচ্ছে। তো যেহেতু আমরা একটা পেজে ফটো পোস্ট পাচ্ছি, ফটো পোস্টের জন্য আমাকে এই ফটোটা আগেই সেভ করে নিতে হবে আমার ডাউনলোড লোকেশনে, অথবা আপনি ডেস্কটপে সেভ করে নিতে পারেন। আমরা ডেস্কটপে সেভ করছি অথবা ডাউনলোডে সেভ করছি। সেভ করে নিলাম। আমি এই পোস্টের জন্য, যেহেতু এই পোস্টের জন্য আমরা এই ছবিটা দিব, সিলেক্ট করে নিলাম। এটা আপলোডিং এর জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। আপলোডিং হলে এখানে ছবিটা শো করবে, তারপরে ডান উইথ ইমেজ দিবেন। আমি এই পেজটাকেও রেডি করে ফেলি। আমি কন্টিনিউ করলে সে আমাকে ছবি চাবে, যেহেতু আমরা এখানে ছবি দিব না, আমরা এখানে ডান উইথ ইমেজ
এটাতে ডিরেক্ট ক্লিক করে দিতে পারি। আমি ছবি দিচ্ছি না, সে আপনাকে ড্রাফট মোডে দেখাচ্ছে, আমি ছবি দিচ্ছি না, সুতরাং আমি পাবলিশ করতে পারি। আমার এই ছবিটি এখানে আপলোড হচ্ছে না, আপলোড না হলে আপনি আবারও ট্রাই করতে পারেন। এখান থেকে যদিও আপলোড দিচ্ছেন, আপনি আবার ট্রাই করেন ছবি দেওয়ার জন্য। দুটো ছবি দিলাম, সে কোনোটাকেই কাউন্ট করছে না, আপলোডিং হচ্ছে না, আপলোডিং হয়নি। ডান উইথ ইমেজ দিয়ে দিলে আপনি দেখতে পাবেন আসলে ছবিটা আপলোড হয়েছে কি হয়নি। রিডাক্টিং করার জন্য বলছে, তার মানে হচ্ছে আইপি পাচ্ছে না। এবার ছবিটা নিয়ে নিয়েছে, আমি ডান উইথ ইমেজ করতে পারি। আমার ছবি সহ আমার ড্রাফট মোডে আমার আপনি দুটো পোস্ট করার ক্ষেত্রে খেয়াল রাখবেন কোন পোস্টটা আপনি আগে করলেন, কোন পোস্টটা পরে করলেন। কারণ আপনি যখন লিঙ্ক ভেরিফাই করবেন তখন আপনি দুটো পোস্টই একসাথে যদি পাবলিশ দিয়ে দেন, দুটো লিঙ্কই আসবে। আপনি একটা লিঙ্ক আরেকটার মধ্যে এনে পেস্ট করলে সেই ক্ষেত্রে আপনার পোস্টিংটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আমি একটা একটা করে করি, আমি পাবলিশ করে ফেললাম। এখানে বলছে ইম্পর্টেন্ট, আমার ইমেইলে একটি ভেরিফাই লিঙ্ক সেন্ড করা হয়েছে, এই লিঙ্কটা আমি ভেরিফাই করার জন্য। তা আমি আমার ইমেইলে তো ঢুকবো না, যেহেতু আমি এই যে ইমেলটা দিয়েছি এটা আমার মাদার মেইলের সাথে ফরওয়ার্ডিং করা আছে। আমি আমার মাদার মেইলে চলে গেলেই আমি এই ফরওয়ার্ডিং লিঙ্কটা পেয়ে যাব। সেভাবে আমি জিমেল ফরওয়ার্ড করে ফরওয়ার্ডের লিঙ্কটা পেয়ে গেছিলাম, সেভাবে পেয়ে যাব। যেহেতু আমার এখানে ফিল্টার অ্যাড করা আছে, আমি যদি কোনো লিঙ্ক আসে সেই ক্ষেত্রে এটা আমার ট্রাস বক্সে, কারণ আমি ফিল্টারের মধ্যে দিয়ে রাখছি, অন্য কোনো লিঙ্ক আসলে সেটা ট্রাস বক্সে চলে যাবে। আমি ট্রাস বক্সে চেক করবো আমার লিঙ্কটা আসছে কিনা। দেখেন এখানে পোস্ট এডিট অর ডিলেট এরকম একটা লিঙ্ক আছে। আপনি প্রথমে যেই টাইটেল থেকে পোস্ট করছেন, লুকিং টু ইট স্কিনি, ওই টাইটেলটাই দেখাচ্ছে। এখান থেকে আপনি লিঙ্কটা কখনোই ডিরেক্ট ক্লিক করবেন না, এতে আপনার জিমেইলের কুকিজটা চলে যেতে পারে সিএল এর কাছে। আমরা এখান থেকে কপি লিঙ্ক লোকেশন ক্লিক করে আমরা যেই পেজে দাঁড়িয়েছিলাম এইখানে এনে আপনাকে লিঙ্কটা পেস্ট করতে হবে, পেস্ট অ্যান্ড গো করতে হবে। আমরা আরেকটা লিঙ্কও পাবলিশ করি, সেক্ষেত্রে আমার লিঙ্কটা এই মেলে চলে আসবে। আমরা শর্টকাট করার জন্য যে বুদ্ধিটা করি সেটা হচ্ছে যে এখান থেকে কপি লিঙ্ক লোকেশন না করে আমরা এখান থেকে টান দিয়ে নিয়ে চলে যাই, এই পেজটা টেনে ছেড়ে দেব। এটাও একটা টেকনিক, সিএল এ লাইভ করার জন্য একটা টেকনিক। এখানে সিএল আপনাকে টার্মস এন্ড কন্ডিশন জিজ্ঞেস করছে, টার্মস এন্ড কন্ডিশন আমি করে নিলাম। এখানে আরেকটি টেকনিক দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি টার্মস এন্ড কন্ডিশন করলেন, এটা সিএল কে বোঝানোর জন্য আমরা এগুলো সিলেক্ট করবো যে হ্যাঁ আমি করেছি। করার পরে আমি অ্যাকসেপ্ট টার্মস এন্ড ইউজ এটা ক্লিক করলাম। সেও বুঝলো যে আসলে আমি এখানে ক্লিক করার মানে হচ্ছে আমি এটা করেছি। এখানে সে আমাকে আমার ফোন নাম্বার চাচ্ছে। আমি যদি এটাকে পিবিএ বানাতে চাই, সেক্ষেত্রে আমার ফোন ভেরিফাই করতে হবে। ফোন ভেরিফাই করার জন্য আমি যে নাম্বারটা দিয়ে ভেরিফাই করব, এগুলো আমাদের গুগল ভয়েস পিবিএ। আমরা গুগল ভয়েস পিবিএ, সেজন্য আমরা গুগল ভয়েস থেকে এই নাম্বারটা পেয়েছি। যদি এটা ভেরিজন পিবিএ করতে যেতাম, আমাকে একটা ভেরিজন নাম্বার দরকার হতো, অথবা এডিটিএনডি করতে গেলে এডিটিএনডি নাম্বার দরকার হতো, অথবা ল্যান্ডলাইন করতে গেলে ল্যান্ডলাইন নাম্বার। যে কোনো ইউএস নাম্বার আপনি ভেরিফাই করতে পারেন। গুগল ভয়েসের সুবিধা হচ্ছে আপনি গুগল থেকে যে নাম্বারটা পেয়েছেন, এই নাম্বারটা দিয়ে যখন আপনি ভেরিফাই করবেন, ভেরিফাই করার সময় গুগল ইমেইলে মানে হচ্ছে আপনার জিমেইলে ওরা ওই ভয়েস রেকর্ডটি টেক্সট আকারে আপনাকে শো করবে। আমরা এই নাম্বারটি দিচ্ছি 469। ভাইয়া ভয়েস দিতে পারেন। নিচে পড়ে রয়েছে।
আমাদের ফোন ভেরিফিকেশন কোডটি আমাদের মেলে, যেহেতু আমাদের ফিল্টার করা আছে, ট্রাস্ট মেলে চলে এসছে গুগল থেকে কনভার্ট হয়ে গুগল ভয়েস থেকে আমাদের মেলগুলো আসছে। আপনি এখান থেকে, যেহেতু এটা ভয়েস করা হয়েছিল, তো ভয়েস সে কোনো কারণে কনভার্ট করতে পারেনি, সে আমাকে গুগল ভয়েসের রেকর্ডেড মেসেজটি শোনাচ্ছে। আপনি এখান থেকে শুনেও ভেরিফাইড লিঙ্কটা ওকে করে দিতে পারেন, অথবা আপনি গুগল ভয়েস অন্য আরেকটি মেল আছে, এটা ওল্ড মেল, আরেকবার ট্রাই করে নিতে পারেন। আমরা রিট্রাই করি। আমরা রিট্রাই করছি, যেহেতু আমরা কোডটি রিকগনাইজ করতে পারিনি, আমাদের আরেকটি কোড চলে আসবে এখানে। কোডটা প্রসেস হওয়ার জন্য ভয়েস কল, যেহেতু কলটাকে প্রসেস করে টেক্সট মোডে নিয়ে আসে গুগল সার্ভার, সেজন্য কিছুক্ষণ ওয়েট করতে হয়। আমরা শুনেও এই ভয়েস কোডটি আরেকবার আসছে। আরেকটা এটা 10 তারিখ, 10 তারিখ। আমাদের গুগল ভয়েস নাম্বার থেকে যে ফোনটি এসছে সিএল থেকে, ওটা কনভার্ট হয়ে আমাদের এই নাম্বার আকারে শো করছে। এটা হচ্ছে আমাদের কনফার্মেশন কোড। এটা আমরা কপি করব, কপি করে এখানে ভেরিফাই করার জন্য পেস্ট করে দিব যে আমরা ইউএস পিবিএ তৈরি করছি, ইউএস ফোন ভেরিফাইড নাম্বার এটি। আমাদের এখানে পোস্ট হয়ে গেল। পোস্ট হওয়ার পরে আমাদের এই পোস্টটি রেডি। অনেক ক্ষেত্রেই দেখবেন অনেক সিএল থেকে বলে ম্যানেজ পোস্ট করতে হবে, অথবা কনফার্মেশন লিঙ্কে এসে দাঁড়াতে হবে। ওগুলো এক একজনের এক এক রকমের টেকনিক। আমরা এই টেকনিক অবলম্বন করে পোস্ট লাইভ হচ্ছে। সুতরাং ম্যানেজ পোস্ট না করে আমরা এই পোস্টটি কেটে দিব। এই পর্যন্ত সিএল এর পোস্ট শেষ। আমরা সেকেন্ড পোস্টটি রেডি করব। আমাদের সেকেন্ড পোস্টটি ছিল ফ্রেন্ডস উইথ বেনিফিট। এখান থেকে আমরা লিঙ্কটি কপি করে নিয়ে আসবো আমাদের এই পেজে। আমরা প্রথমবার যেহেতু ফোন ভেরিফাইড করে নিয়েছি, দ্বিতীয়বার আমাদের আর এই ফোন ভেরিফাইড যাবে না, ভেরিফিকেশন আর আসবে না। প্রথমবারের মতোই আমাদের ফোন ভেরিফিকেশন আর শেষবারের মতো। যদি কোনো কারণে সিএল আপনাকে ট্রেস করার জন্য সন্দেহ হয়, সেই ক্ষেত্রে আপনাকে সেকেন্ড বারের জন্য ভেরিফাই করতে হতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার পিবিএ লিস্টে আপনার ফোন নাম্বারটি সংরক্ষিত আছে, আপনি এই ফোন নাম্বার থেকে ভেরিফাই করে নিন। এই পর্যন্ত সিএল এর পোস্ট ফিনিশ হয়ে গেছে। আমাদেরকে আমরা যে পোস্ট টাইটেলে, আমাদের এই পোস্ট টাইটেল গুলো মনে রাখতে হবে। আমরা দুটো পোস্ট করেছি, একটা পোস্ট লুকিং টু লিড আউট এ স্কেনিং, আরেকটি হচ্ছে যে ফ্রেন্ডস উইথ বেনিফিট। এই দুটো পোস্টই আমাদের ক্যাজুয়াল এনকাউন্টার পোস্টে। এই পোস্টটি লাইভ হতে 40 মিনিট পর্যন্ত সর্বোচ্চ সময় লাগবে। যখন লাইভ হবে তখন আপনি লিড গুলো দেখতে পাবেন। আপনার পোস্টিং যে লিড গুলো আসবে, যে ইমেল গুলো আসবে,
সেগুলো আপনার ওই পোস্টিং এর টাইটেল, সাপোজ আমার এই পোস্টগুলো লাইভ হয়েছিল 420 সেক্সি ফান, এটা হচ্ছে আমার পোস্টিং টাইটেল ছিল। এই টাইটেল নিয়ে তখন ইমেলগুলো আসা শুরু করবে, এগুলোকেই নিড বলে। এই নিডগুলো ফরওয়ার্ডে আপনার মাদার মেল থেকে